নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। এবং সকলকে কিন্তু রথযাত্রার শুভেচ্ছা জানাই। আর আমি পার্থ এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের কোচবিহার থেকে। উত্তরবঙ্গের যে প্রাচীন এবং শতাব্দী প্রাচীন যে রথযাত্রাগুলি হয় তার মধ্যে অন্যতম কিন্তু এই কোচবিহার মদনমোহন বাড়ির রথযাত্রা, যার শুরুটা হয় 1890 সালে। কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এই মদনমোহন মন্দির, এবং তারপরেই 1889 সাল এবং তারপরের বছর অর্থাৎ 1890 সাল থেকেই কিন্তু এখানে এই রথযাত্রা হয়ে আসছে। এবং একেবারে রাজকীয় প্রথা মেনে প্রতি বছর কিন্তু এই রথযাত্রা হয়। এবং এখান থেকেই এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কোচবিহার মদনমোহন বাড়ি, এই মদনমোহন বাড়িরই কিন্তু একটি পার্ট এই কাঠামিয়া মন্দির। এই কাঠামিয়া মন্দিরে কিন্তু এই মুহূর্তে চলছে বিশেষ পুজোর আয়োজন। এবং এই বিশেষ পুজো শেষ হলে তারপর স্নানযাত্রা হবে এবং তারপর বিশেষ ভোগ রান্না হবে। এবং সেই ভোগ দর্শনের পরেই কিন্তু যারা কোচবিহারের জেলাশাসক থেকে শুরু করে রাজবংশের এই রাজ পরিবারের সদস্যরা সকলে আসবেন। তারপরেই কিন্তু এখানে আবারও পুজো হওয়ার পর বিকেল 5টার সময় এখান থেকে কিন্তু সেই মদনমোহন রথে কাঠের তৈরি রথে চেপে যাবেন সোজা গুঞ্জবাড়ি মাসির বাড়িতে। সেখানে কিন্তু 7 দিন থাকবেন। অর্থাৎ এই আগামী 7 দিন, আজ থেকে আগামী 7 দিন এই মদনমোহন মন্দিরে কিন্তু ছোট মদনমোহনের পুজো হবে। অর্থাৎ ছোট মদনমোহন বিগ্রহের পুজো হবে, কেননা আগামী 7 দিন যেহেতু মদনমোহন যাচ্ছে তার মাসির বাড়ি এই গুঞ্জবাড়িতে, এবং সেই গুঞ্জবাড়িতেও কিন্তু 7 দিন ধরে মেলারও আয়োজন করা হয়। এবং সব রকম প্রস্তুতি প্রায় শেষ। যে জায়গা থেকে ভক্তরা কিন্তু আসতে শুরু করেছে, শুধু কোচবিহার বা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নয়, একেবারে আসাম থেকেও কিন্তু প্রচুর ভক্ত তারা সকাল থেকে ভিড় জমিয়েছেন এই কোচবিহারের মদনমোহন বাড়ির এই মদনমোহন বাড়িতে। এবং সেখানেই কিন্তু তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, এসে এখানে পুজো দিচ্ছেন। এবং বিকেলের পর থেকে কিন্তু ভক্ত সমাগম কয়েক গুণ বেড়ে যাবে, তা কিন্তু সহজেই বলে দেওয়া। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথেকে এসেছেন? আমি কুচবিহারে এখন থাকি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি। বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ। হ্যাঁ, এমনি আমরা মদনমোহন বাড়িতে আসি, কিন্তু মানে রথ দেখা প্রথম আমার। হ্যাঁ, এখানে। হ্যাঁ, প্রার্থনা করেছি, ভালো লাগছে, দেখছি। চেষ্টা করব, দেখি কতক্ষণ থাকা যায়, থাকার ইচ্ছা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বেশি, কারণ ওখানে মানে এত ভাবে তো ইয়ে করা হয় না, মানে সেলিব্রেট করা হয় না। এখানে ভালো লাগছে, অন্যরকম বেশ। যে বিশেষ পুজো হচ্ছে এই মুহূর্তে কিন্তু সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা, যে বিশেষ পুজো হচ্ছে এবং সেই ছবি সরাসরি দেখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আবারও যে কথা জানাচ্ছিলাম, যে বিশেষ পুজো ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে কোচবিহারের মদনমোহন বাড়িতে, এবং তারপরেই কিন্তু স্নানযাত্রা হবে মদনমোহনের, এবং তারপরেই মদনমোহন রথে চেপে একেবারে কাঠের তৈরি রথ, সেই কাঠের তৈরি রথে চেপে একেবারে পুরনো রাজকীয় প্রথা মেনেই কিন্তু এখান থেকে গুঞ্জবাড়ি, সেই গুঞ্জবাড়িতে মাসির বাড়িতে যাবে এবং 7 দিন সেখানেই থাকবেন। এবং তারপর আবারও তাকে যাকে বলে উল্টো রথ, সেদিন ফিরে আসবেন এই মদনমোহন তার নিজস্ব দেবালয়ে। এবং এই 7 দিন কিন্তু এখানে ছোটো মদনমোহনের বিগ্রহের পুজো হবে। সব মিলিয়ে আমরা আরও এর ছবি দেখাবো, এরপরে ভোগের ছবি দেখাবো। আপনারাও দিনভর রথের সব খবরের আপডেট, রথের সেই পুরী থেকে মাহেশ, কোচবিহার থেকে একেবারে যদি মায়াপুর, সব রথের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।